الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين দিন প্রতিষ্ঠার প্রত্যুত্তর কাফেলা শহীদ ঈদগাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফেনী শহর শাখার উদ্যোগে সাবেক বর্তমান স্থানীয় এবং যারা প্রবাসে বা বাইরে থাকেন তাদের সবাইকে নিয়ে আজকের এই সমাবেশের প্রিয় ভাই সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফেনী শহর শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা শরীফুল ইসলাম, আজকের এই প্রোগ্রামের প্রিয় সঞ্চালক ফেনী শহর শাখা ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি ছাত্রনেতা ওমর ফারুক, আজকের এই প্রোগ্রামের মূলত প্রধান মেহমান যিনি কিছুক্ষণ আগে পর্যন্ত আমাদের মাঝে বক্তব্য রেখেছেন, ফেনী জেলা ইসলামী আন্দোলনের মাটি এবং মানুষের সাথে যার সম্পর্ক, প্রখ্যাত আলেম দ্বীন এবং শিক্ষাবিদ, বাংলাদেশ জামাত ইসলামী ফেনী জেলার সাবেক আমির, ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাকালীন সময়ের সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, নোয়াখালী কুমিল্লা অঞ্চল টিমের সদস্য, আমাদের সবার শ্রদ্ধেয় জনাব অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, এবং অন্যতম মেহমান হিসাবে আমাদের এখানে ছিলেন আমাদের সবার মুরব্বী, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, ফেনী জেলার সম্মানিত আমির, আমাদের সবার শ্রদ্ধেয় জনাব এ.কে.এম. শামসুদ্দিন, উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের কার্যকরী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় পাঠাগার বিষয়ক সম্পাদক, এই ফেনী জেলারই মুক্তি সন্তান আমাদের প্রিয় ভাই আব্দুল কাইয়ুম মজুমদার, এবং যিনি ঢাকাস্থ ফেনী ছাত্র ফোরামের আহ্বায়ক হিসাবেই ফেনীর ছাত্রদেরকে সংগঠিত করার চেষ্টা করে যাচ্ছেন। উপস্থিত আছেন আমাদের ফেনীর শহর এবং জেলার সাবেক সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর ওপর ঢাকা মহানগরের তিনি কাজ করেন আমাদের প্রিয় ভাই মুসলিম, কিছুদিন আগে কারাগার থেকে মুক্তি লাভ করেছেন, তারেক করে গেছে না আমাদের প্রিয় ভাই তারেক মাহমুদ, এবং অনেক মেহমান ছিলেন। আমরা আরও একজন পেয়েছি একটি শাখার সভাপতি হিসাবে ঢাকা ডুয়েট, যেটা আমাদের ঢাকা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অফ টেকনোলজি ডুয়েটের আমাদের প্রিয় ভাই সভাপতি, আলহামদুলিল্লাহ আমরা তাকে পেয়েছি। ঢাকা কলেজের সেক্রেটারি ছিল আমাদের আব্দুর রহমান, আছে নামটা আমার সাথে মিলে গেছে, না লাগাইলে হয়, এবং আরও সাবেক অনেক দায়িত্বশীল এখানে ছিলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখায় কাজ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করেন, বাংলাদেশের অন্যান্য প্রান্তে কাজ করেন, এবং এই শাখারই সাবেক বর্তমান নেতৃবৃন্দ, সম্মানিত প্রিয় উপস্থিত সাথী সদস্য ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন আজকে ফেনী শহর শাখা দীর্ঘদিন পরে বলছে যে এই ঈদ সমাবেশটা আমদানির মধ্যে হয়েছে কিনা। আমরা আগে অনেক প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম, ঈদ প্রীতিসহ অংশগ্রহণ না করলেও ইসলামী ছাত্র শিবিরের ফেনী জেলা এবং শহরের অনেক কার্যক্রম আলহামদুলিল্লাহ পরিচালিত হচ্ছে, আমরা সেগুলোতে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। আজকে একটু বড় পরিসরে আমরা এই আয়োজনে সম্পৃক্ত হতে পেরে মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করছি। আমাদের আন্দোলনের শহীদ নেতৃবৃন্দের জন্য মহান মাবুদের দরবারে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল সৎকর্মকে কবুল করে নিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি কওমাতিন হাযাইন, প্রত্যেক জাতির আনন্দের উৎসব রয়েছে, আর আমার জাতির জন্য, আমার উম্মতের জন্য আনন্দের উৎসব হচ্ছে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গিয়েছেন, সেখানে তিনি দুটো উৎসবকে দেখতেন,
মক্কার সে সময়ের উৎসবগুলো মূলত অশ্লীলতা, নগ্নতা, ব্যয়পনা, নাচ গান, মদ, মাদকতা এগুলোতে পরিপূর্ণ ছিল। তখন ইসলাম গ্রহণের পূর্ব সময় তারা কিন্তু এই অনুষ্ঠানগুলোতে সামিল হতেন। আল্লাহ রাসূলের করে দেখে জিজ্ঞেস করছে এগুলো কি? এগুলো হচ্ছে একটা নওরোজ আর একটা মিহিরজানের দুইটা অনুষ্ঠানের নাম ছিল। এগুলোতে তারা আনন্দ উৎসব। রাসূল বলছেন যে এই দুটো উৎসবকে পরিবর্তন করে দিয়ে আমরা যদি নতুন করে দুটো উৎসবকে চালু করি এটা কেমন হয় আমার উম্মতের জন্য? ইয়া রাসূলুল্লাহ, খুবই ভালো। তিনি বলেছেন আমার উম্মতের জন্য এই আনন্দের উৎসব হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এটা দিয়ে সুস্পষ্ট ইসলাম পরিপূর্ণ, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম যে কোনো জাহিলিয়াতের বিরুদ্ধে সত্য এবং সুন্দরের এক সুনির্দিষ্ট নমুনা উপস্থাপন করতে সক্ষম। সম্মানিত ভাইয়েরা, ঈদের অনুষ্ঠান, ঈদ আনন্দ, কিন্তু সত্যিকারের ঈদ কি আজকে প্রত্যেকটি মানুষের ঘরে পৌঁছানো কি সম্ভব হয়েছে? মানুষের ঘরে কি ঈদ আছে? আজকে দেশ এবং আন্তর্জাতিকভাবে আমরা যদি তাকাই তাহলে দেখা যাবে বিশ্বের উত্তম প্রত্যেকটা জনপদে, বিশ্বের অনেক প্রান্তরে আজকে মুসলমানদের রক্ত নিয়ে হোলি চলছে। তাদের সেখানে কোনো ঈদ নেই, তাদের কোনো নিরাপদভাবে বসবাসের কোনো সুযোগ নেই, তাদের বাসস্থানের কোনো জায়গা নেই। আমরা যদি কাশ্মীরের দিকে তাকাই, যেখানে মুসলমানরা আজকে অল্প শতাব্দীর বেশি সময় ধরে তাদের স্বাধীনতা সংগ্রামের জন্য যুদ্ধ করে যাচ্ছে, কিন্তু তাদের স্বাধীনতা নিশ্চিত করছে না। আমরা যদি বারবার দিকে তাকাই, সেখানে আরাকান মুসলমানদের উপর সে রাখাইন বৌদ্ধরা কি নির্মম নির্যাতনের মধ্য দিয়ে তাদেরকে তাদের জন্মভূমি থেকে বিতাড়িত করছে। আমরা যদি ফিলিস্তিনের দিকে তাকাই তাহলে দেখা যাবে সেখানে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত তাদেরকে অপেক্ষা করতে হয়। আর কখন তার নিয়ে নিজের প্রিয়জনকে, নিজের প্রিয় সন্তানকে, প্রিয় ভাইকে, প্রিয় বাবাকে ইসরায়েলের বোমার আঘাতে ক্ষতবিক্ষত সেই লাশগুলোকে কোন রকম কফিন পরিয়ে সেগুলোকে দাফনের ব্যবস্থা, তাদের কোনো স্যালারির কোনো সুযোগ নেই, তাদের কোনো ইফতারের কোনো সুযোগ নেই, তাদের বসবাসের কোনো জায়গা সেখানে। আমরা যদি ফিলিপাইনের বড় মুসলিম দিকে তাকাই, আজকে তাদের জীবনকে অতিষ্ঠ করে ফেলা হয়েছে। আমরা যদি চীনের উইগরের মুসলমান দিকে তাকাই, তাদেরকে নিরাপদভাবে তাদের ধর্মকর্ম করার কোনো সুযোগ দেওয়া হচ্ছে। আজকে বিশ্বব্যাপী মুসলমানদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, যে চক্রান্ত, মুসলমানদেরকে নির্মূল করার যে হত্যাযজ্ঞ চলছে, সুতরাং সেখানে ঈদের আনন্দ তাদের কাছে তুলে ধরা। আমরা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, সেই বাংলাদেশের চিত্র কি হয়েছে বিভিন্ন সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত জনপদ। আমরা রমজান মাসে ইফতারের প্রোগ্রাম করতে পারি না, আমরা কোরআন তালিমের প্রোগ্রাম করতে দেওয়া হয় না। আমাদেরকে কোনো ধর্মীয় অনুষ্ঠান করার ক্ষেত্রে অনুমতি চাইতে হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে অনুমতি দেওয়ার পর অনুমতিকে প্রত্যাখ্যান করে আমাদের প্রোগ্রাম করতে সেখানে বাধা দিচ্ছে। আমরা ধর্মকর্ম চর্চার ব্যাপারে এখানে বিধিনিষেধ, কিন্তু দুর্ভাগ্য এখানে অপসংস্কৃতি, এখানে নগ্নতা, ভয়াবনা, জাহেলিয়াতের সয়লাব এমনভাবে আজকে সর্বত্র ছড়িয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। তাদের জন্য কোনো নিয়ম নেই, তাদের জন্য কোনো আইন নেই, তাদের জন্য কোনো রেস্ট্রিকশন নেই। আমরা বলতে চাই সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত জনপদে কোনো অপসংস্কৃতি এখানে চলতে পারে। আমরা সরকার অথবা যারা এই কাজগুলোকে বাধা দিচ্ছেন, যারা এগুলোকে কঠিন করার ষড়যন্ত্র করছেন, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি। মাহে রমজানের যে শিক্ষা, যে তাকওয়ার গুণ আমরা অর্জন করেছি, এই তাকওয়ার দাবি হচ্ছে
যেখানে খোদাদ্রোহিতা, যেখানে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, যেখানে আমাদের জাতীয়তাবাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, তার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এই ষড়যন্ত্র মোকাবেলা করে ইসলামী আন্দোলনকে তার মঞ্জিলে মাকসুদ দিকে পৌঁছে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। আমাদের পিছনের দিকে ফিরে যাওয়ার সুযোগ আমাদের উপর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ষড়যন্ত্র আমাদের উপর হয়েছে। তাদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনকে ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, তিনি যেভাবে বলেছেন এই নূরের দিকে প্রজ্বলিত করবেন, তিনি সেভাবে আজকে বাংলাদেশ জামাত ইসলাম ছাত্র শিবিরকে সেই আলোয় উদ্ভাসিত করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের মেহমানেরা অনেক কথা বলেছেন, অনেক নসিহত আপনাদেরকে দিয়েছেন, অনেক ঘটনাবহুল ইতিহাস আমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছেন। আমাদেরকে এই জমিন যতক্ষণ পর্যন্ত পরিবর্তন করার সিদ্ধান্ত আমরা না নিব, আমরা যতক্ষণ পর্যন্ত মাঠে না নামবো, ততক্ষণ পর্যন্ত শুধু শুধু খালি জায়গাতে আল্লাহর পক্ষ থেকে রহমত এখানে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ততক্ষণ পর্যন্ত সেই জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি তার ভাগ্য পরিবর্তনের সচেষ্ট না। আমরা এক কঠিন চ্যালেঞ্জকে মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়ে জমিনে আছি। আমাদেরকে বাধা দিয়ে রোখা যাবে না, আমাদেরকে গালাগালি করে বন্ধ করা যাবে না, আমাদেরকে হত্যা নির্যাতন করে আমাদের আন্দোলনের গতি থামানো যাবে না, আমাদেরকে ফাঁসিতে ঝুলিয়েও এই আন্দোলনকে স্তব্ধ করা যাবে। আপনাদের ষড়যন্ত্র, আপনাদের জুলুম, কারাগারে অন্ধকার প্রকোষ্ঠ, ফাঁসি আমাদেরকে সাময়িকভাবে কিছুটা হয়তোবা ক্ষতিগ্রস্ত করতে পারে, আমাদের ব্যক্তিকে হয়তোবা দুনিয়া থেকে বিদায় দিতে পারে, কিন্তু একটা আদর্শকে কখনো হত্যা করা যাবে না। আমি খুব নিকট অতীতে, মানে দূর অতীতে যাও, নিকট অতীতেই গত 3 বছর ধরে আমি কখনো ঈদের প্রোগ্রাম ঈদ মিস করি। আমার বাড়ি তো এখানে, আমাদের লেখকরা বলেছেন আমাদের সব কিছু এখানে, আমরা ঢাকায় থাকি, আমাদের বাড়িঘর তো এখান থেকে একবারে মাটি সে উঠে নিয়ে চলে গেছে, তা তো না। তাহলে আমাদেরকে কেন বাধা দিচ্ছেন? আমাদের কেন কোন একটা জায়গায় গেলে পুলিশ পাঠান? কি করবেন পুলিশ পাঠিয়ে? আমরা এগুলো সবগুলো ওভারকাম করে আসছি। আমরা মাইর খেয়েছি, আমরা গালাগালি শুনেছি, আমরা বছরের পর বছর কারাগারে থেকেছি। আমরা কারাগারে থেকে আমাদের শহীদ নেতৃবৃন্দকে দুনিয়া থেকে সর্বশেষ বিদায়ের তাদেরকে সর্বশেষ কোলাকুলি করে তাদেরকে বিদায় দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা চলে গিয়েছে। আমরা বিদায়ের শেষ মুহূর্তে তারা নিশ্চিত জানতে পেরেছেন তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হবে। তাদের চেহারার মধ্যে কোনো মলিনতা ছিল না, তাদের কপালের মধ্যে কোনো চিন্তার ভাব ছিল না, তাদের চেহারা অত্যন্ত হাস্যোজ্জ্বল ছিল। শাহাদাতের তামান্না উজ্জীবিত সে মানুষগুলো আমরা দুনিয়াতে থাকা অবস্থায় তারা চেহারাগুলো আল্লাহ দূরে আমরা আলোকিত অবস্থায়। তারা আমাদেরকে বলেছে, আমাদের কাছে টেনে গায়ে বাঁধা হাত তুলে বলেছে আমাদের জন্য চিন্তা করবা না, আমাদের জীবন তো অনেক আগে শেষ হয়ে গিয়েছে, আমরা একটা বর্ধিত জীবন যাপন করছি, স্ট্যান্ডার্ড লাইফ। আমাদেরকে তো 71-এ হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আল্লাহ আমাদের রেখেছেন। সুতরাং আমরা আমাদের পরিধি সম্পর্কে বেখবর নয়, আমরা জানি আমাদের শাহাদাত বাংলাদেশের রাজনীতিতে জামাতের কোনো ক্ষতি করবে না, আন্দোলনকে দুর্বল করবে না, বরং আমাদের শাহাদাতের কোন বাংলাদেশের রাজনীতির গতিপথকে পরিবর্তন করবে ইসলামী আন্দোলনের পক্ষে আমরা সেই চেহারা। আমি আব্দুল কাদের মোল্লা ভাইকে যখন বিদায় দিচ্ছিলাম, তিনি সর্বশেষ সবার সাথে বিদায় নিতে গিয়ে মীর কাসেম ভাইয়ের কাছে গিয়েছেন। আরেকটা কারাগারে আরেকটা ছেলে থাকতেন। মীর কাসেম ভাই নেমে এসেছেন, কাদের মোল্লা ভাই বলেছেন মীর কাসেম ভাই দোয়া করবেন, আল্লাহর কাছে সবসময় চেয়েছি আল্লাহ যেন আমাকে শাহাদাতের মৃত্যু দেয়। আমার 3টা দোয়া ছিল আল্লাহর কাছে, একটা হচ্ছে শাহাদাতের মৃত্যু, আর একটা হচ্ছে একটা মুবারক রাত, যেটা আমরা জুমার
রাত হিসেবে বলে মনে করি সেই রাত। আরেকটি ছিল আমার ইচ্ছা, যদি আমার দাফনটা মদিনায় মুনাওয়ারাতে হতো তাহলে আমার জীবনটা বদল করে দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুইটি দোয়াকে কবুল করেছেন, শাহাদাতও দিয়েছেন এবং মুবারক রাত 12ই ডিসেম্বর, যেটা 11ই ডিসেম্বর দিবাগত রাত, বৃহস্পতিবার, শুক্রবার, জুমার রাতে তিনি শাহাদাত বরণ করেছেন। মীর কাসেম আলী ভাই আল্লাহর দিকে হাত তুলে বলছেন, খবরদার ভয় পাবেন না, লা তাখাফ, কোনো ভয় নেই। ইমানদারদের জন্য আল্লাহ ওয়াদা সত্যই ইনশাআল্লাহ সত্যভাবেই প্রতিষ্ঠিত। প্রিয় ভাইরা, আমি বলতে চাই আমাদেরকে এইভাবেই অবরুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু বাংলাদেশের জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে অত্যন্ত সুন্দরভাবে মর্যাদার সাথে এখানে প্রতিষ্ঠিত করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের ভাইরা বলেছেন ফেনীটা আমাদের জন্য ব্যতিক্রম বলি, এটা বলে আমরা একটু মানে নিজের গা বাঁচানোর দায় এড়ানোর চেষ্টা করি। কি হয়েছে? উদাহরণ দিয়েছে আমাদের তেলেগার সাথে বলেছেন সীতাকুণ্ডের কথা, সাতক্ষীরার কথা। আজকে সাতক্ষীরার শাহাদাতের ফুল সেখানে যে উর্বরতা তৈরি করেছে, সম্ভাবনা করে গেছে, বলছে 5টা উপজেলাতে আমরা ফুল প্যানেলে নির্বাচন করছি। কি সংগঠন দুর্বল হয়েছে, পিছিয়ে গিয়েছে? এই যে সীতাকুণ্ড, আমাদের পাশে সীতাকুণ্ড বীরেশ্বর, এখানে কিনা হয়েছে, চট্টগ্রামে কি হয়েছে? আমাদের কি সেই পরীক্ষা দিতে হয়েছে? হ্যাঁ, পরীক্ষা আমাদের হয়েছে, কিন্তু ওই বড় ধরনের স্যাক্রিফাইস তো লাগে। নোয়াখালী, কোম্পানিগঞ্জ, বসুরহাট মসজিদ কলেজের ঘটনায় আমাদের 7 জন ভাইয়ের শাহাদাত বরণ করেছে। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই জমিনের পরিবর্তনের দায়িত্ব আমাদের। আজকে শুধু আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র নয় প্রিয় ভাইরা, আজকে পুরো জাতির উপর ষড়যন্ত্র চেপে বসেছে। আজকে অন্যায়, আজকের জুলুম, আজকের দুর্নীতি, আজকের অপসংস্কৃতি, আজকের মানবতা আমাদের প্রিয় জন্ম বাংলাদেশকে আজকে সবলে শেষ করে দেওয়ার একটা বিশাল ষড়যন্ত্রের রোডম্যাপ এখানে পরিচালিত হচ্ছে। আজকে বলা হয় ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা বইলা তোমরা মঙ্গল শোভাযাত্রায় আমাদেরকে নিয়ে যাও, এই কথা বইলা তোমরা এখানে হোলি উৎসব করো। কই আমাদের ঈদের প্রোগ্রামে তো কোনো হিন্দুকে আসতে দেখি না, আমাদের ঈদুল আজহার গুরু জবাইতে তো কোনো হিন্দুকে আসতে দেখি না, আমাদের সাথে এক প্লেটে বসে গরুর মাংস খাইতে তো কাউকে দেখি না। সেই উৎসব তোমাদের হয় না কেন? সেই উৎসব তোমাদের মনে করো না কেন? এটা হচ্ছে বাংলাদেশকে একটি ধর্মহীন রাষ্ট্রে পরিণত করার একটা বড় ষড়যন্ত্র এখানে পরিণত হচ্ছে। তোমরা যতই ষড়যন্ত্র করো, আমাদের এই আন্দোলনের গতি তোমরা রুখতে পারবে না। আল্লাহ আল্লাহ এই সময়গুলোকে অদল বদল করে দেন, পরিবর্তন করে দেন মানুষের মধ্যে। যে কাজকে আমরা করতে পারছি না, আমাদের করতে দিচ্ছ না, আজকে সাধারণ ছাত্র জনতার পক্ষ থেকে ইসলামের পক্ষে ব্যাপক গণজোয়ার তৈরি হয়েছে। তোমরা জিহাদকে জঙ্গিবাদ বলে সংসদে বক্তব্য দাও, জিহাদকে জঙ্গিবাদ বলে এর বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করো, আমাদের বিরুদ্ধে মামলা আইন তৈরি করে এটাকে বন্ধ করার চেষ্টা করো। আর সেই জিহাদের কথাগুলো বলা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ নটরডেম কলেজ থেকে, সেখানে সাধারণ ছাত্ররা মিছিল করছে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। আমাদের পথ একটাই, জিহাদ জিহাদ জিহাদ। সুতরাং এটা তোমাদের জন্য বড় রকমের ছাত্রের হাত, যেটা আমরা নয়, সাধারণ ছাত্রদের পক্ষ থেকে প্রতিরোধ করে তোমরা আমাদেরকে মাহফিল করতে দিচ্ছ না, তাফসীর মাহফিল করতে দিচ্ছ না, কোরআন তেলাওয়াত প্রোগ্রাম করতে দিচ্ছ না। আজকে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়তে গণ ইফতারের কার্যক্রম শুরু হয়েছে, সেখানে আজকে গণ কোরআন তালিমের কার্যক্রম শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। সুতরাং তোমরা যতই বাধা দিবা, তোমরা যতই জুলুম নির্যাতন করবা, তোমরা যতই আমাদের আঘাত করবা, বাট আমাদের জায়গা থেকে ইসলামের আলো আরো অনেক বেশি পরিমাণে উৎসর্গিত হবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবিরের আজকে ফেনী শহর শাখার সংগ্রামী ছাত্রদেরকে আহ্বান জানাতে চাই, প্রিয় ভাইরা, ভয় পারব না, আমাদেরকে পথ আমাদের তৈরি করতে হবে। আজকে সাধারণ ছাত্র যুবকদেরকে ধ্বংস করে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে, আজকে নেশার মাধ্যমে
অশ্লীলতার মাধ্যমে, নগ্নতার মাধ্যমে, অপসংস্কৃতির মাধ্যমে সেই ছাত্রদেরকে তাদের হাতটাকে গড্ডালিকার সাথে গা বাসিয়ে নয়, ইসলামের সুমন আদর্শের দিকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসে। আমরা ছাড়া, ইসলামী ছাত্র শিবির ছাড়া আজকে ছাত্রদের অলি বন্ধু অভিভাবক আর কেউ নেই। তাদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার কেউ নেই, এই জাতিকে রক্ষা করার কেউ নেই। আমাদের প্রত্যেকটা ছাত্র সমাজের কর্ণমোহর ইসলামের দাওয়াত প্রচারের মধ্য দিয়ে তুমি পৃথিবীতে শুধুমাত্র খাওয়া করার জন্য আসনি, তুমি পৃথিবীতে অন্য জনের পানির মধ্যে বেঁচে থাকার জন্য আসনি, তুমি পৃথিবীতে অন্য চতুষ্প জন্তুর মধ্যে কিছুদিন থাকলা, তারপর মরে গেলা, মরে যাওয়ার পচা পানিতে গলে মাটির সাথে মিশে গেলা। এটা তোমার পৃথিবীতে আগমনের উদ্দেশ্য নয়। তোমার আগমনের উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে যে আহ্বান করেছেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধিত্ব করতে চাই। এই প্রতিনিধির কাজ হচ্ছে আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর উলুহিয়াতকে এখানে প্রতিষ্ঠিত করা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন হচ্ছে আল্লাহ, এখানে শাসন প্রতিষ্ঠিত করতে হবে কার? সুতরাং আমাদেরকে আমরা যা আলোচনা পেশ করেছি ত্যাগ এবং কুরবানের আমাদের আরো শত সহস্র শাহাদাতের কফিলও যদি উপহার দিতে হয় আমরা তার জন্য প্রস্তুত আছি, কিন্তু আল্লাহর এই জমিনকে আমরা কোনো বাতিল ছেড়ে দেব না। একটা পথ যদি বন্ধ করা হয় আমরা আরো 100টি পথকে রচনা করে আমাদের বন্ধুর মকসুদ বোঝার চেষ্টা করি। আমাদেরকে মারতে মারতে তোমরা ক্লান্ত পরিশ্রম করে দেওয়া, আমাদেরকে গুলি করতে করতে তোমাদের সমস্ত গুলিগুলো শেষ হয়ে যাবে, আমাদেরকে কারাগারে অবরুদ্ধ করতে করতে তোমাদের সমস্ত কারাগারগুলো ভরে যাবে, কিন্তু আমাদের দিনের দাওয়াত এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য বাংলাদেশ বন্ধ হবে না। আমরা আমাদের শহীদ নেতৃবৃন্দের কফিনকে সামনে শপথ গ্রহণ করেছি। হত্যার বদলে হত্যা নয়, নির্যাতনের বদলে নির্যাতন নয়, রক্তের বদলে রক্ত নয়, বরং আমাদের নেতৃবৃন্দের শাহাদাতের প্রতিশোধ আল্লাহর এই জমিনে তার দিনকে বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা শুধু আমাদের জ্ঞান, আমাদের মেধা, আমাদের যোগ্যতা, আমাদের দূরদর্শিতা, আমাদের নৈতিকতা, আমাদের সামাজিক মূল্যবোধ এবং সমাজের প্রতি আমাদের দায়িত্বশীলতা, ছাত্রদের প্রতি আমাদের দায়িত্বশীলতা নিয়ে ইসলামী ছাত্র শিবিরের সকল কর্মীকে এগিয়ে আসবো। আমরা রাজি আছি, আমরা প্রস্তুত, আমরা প্রস্তুত। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী বর্তমান সময়ে মনে হয় যে আমরা মনে পিছিয়ে গিয়েছি, দুর্বল হয়ে গিয়েছি, আমরা নাই। না, আমরা যে কি আছি, কি পরিমাণে আছি আমরা নিজেরা বুঝতে না পারলেও আমাদের বিরুদ্ধে যারা তারা ভালো মতে বুঝে। ঈদের দিন বিকালবেলায় আমার প্রোগ্রামে পুলিশ আসছে, আমারে পায় নাই, আমার কাজে তারা আমি মনে করে ধরে নিয়ে যায়। কেমন বোকার বোকা, আমারে ধরতে আসে, আমাদের চিনে না। ও বলে যে আমার ছবি দেখা বলে ওনারা চিনেন কি, ওনারা চিনে আসলেন কি আছে, কিন্তু জাতীয় নেতা আপনারা চিনেন না, আপনারা ধরতে আসেন, আমার ধরে বলতেছেন যে মানে কার কল্লা কার গাছে লাগে। এরকম বেখবর লোক দিয়ে আমাদেরকে ধরা যায়, এরকম বেদিশা লোক দিয়ে আমাদের পিছনে হেঁটে আমাদের লোমটাকে স্পর্শ করা যাবে না। ঠিক আছে, আমরা গতকালকে শুনেছি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার বাড়িতে পুলিশ ঘেরাও করেছে, ওনারা পাই নাই, আর একজন নিয়ে গেছে। তোমরা এটাই করবা, তোমাদের কাম এইটাই। তোমরা বোয়াল মাছ ধরতে গিয়া কোন রকম পুঁটি মাছ টাছ পাই এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। তোমাদের এগুলোর মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের মানুষের জন্য একটা কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে যাবে। তোমরা এই দৌড়াদৌড়ি করে থাকবে। সমাজের ভাইরা অনেক সময় গিয়েছে, আমাদের ফেনী অনেক সম্ভাবনা, কিছু ব্যতিক্রম আছে, কিন্তু এই ব্যতিক্রম সম্পর্কে আল্লাহ জানেন না। আল্লাহ কি বেখবর? আল্লাহ জালেমের জুলুম সম্পর্কে, ষড়যন্ত্র সম্পর্কে বেখবর নয়। আজকে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তারা মনে করছেন একেবারে অনেক কিছু করে ফেলতে হবে, তারা আল্লাহর শক্তিকে অতিক্রম করা কোনো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষ। ফিরাউন, নমরুদ, হাম্মাম, সাদ্দাত, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা তারা চেষ্টা করেছে আল্লাহর দ্বীন রাসূলকে কি নির্বাপিত করতে পেরেছে? তোমরাও পারবা না ইনশাআল্লাহ। আমাদেরকে আমাদের পথে এগিয়ে যেতে হবে। আওয়ামী লীগ আবার নতুন করে ক্ষমতা আসছে, আমি যেটা দৃঢ়তার সাথে তাদের লেখকদের সুন্দর কথা বলি। আমি এটা গত কয়েকদিন ধরে আলহামদুলিল্লাহ দাগনভূঞা উপজেলার 9টা ইউনিয়ন, না 8টা ইউনিয়ন, প্রত্যেকটা ইউনিয়নের প্রোগ্রাম হয়েছে, প্রত্যেকটা ইউনিয়ন আমরা গিয়েছি। আমার আটকে রাখতে পেরেছি। হ্যাঁ, আওয়ামী লীগ
আমরা এত কিছুর মধ্যে যেভাবে আমাদের একজন কর্মী নীরবে নির্বিঘ্নে অন্ধকার রাত্রে হেঁটে রাস্তা পার হতে পারবে, আর যারা ক্ষমতায় আছে তাদেরকে এই সাহস আছে, তাদেরকে এই সুযোগ আছে? তাদের লটবহর ছাড়া, লায় লস্কর ছাড়া তারা এক কদমও আগাতে পারবে, এই সাহস তাদের।